আব্বু মরছে, আম্মু কামাই করে গেছে। তো আব্বু কোথায় থাকে? আব্বু মারা গেছে। আসসালামু আলাইকুম। আজকে এসেছি এক মক্তবে, যেখানে দিনের আলোচনা হয়, দিন শিক্ষার কাজ হয়। বাচ্চারা একদম ভোরে এসে তাদের ইলম শিক্ষার কাজটি পরিচালনা করেন এবং আমাদের মাঝে আছেন 3টি ইতিম বাচ্চা, এর সঙ্গে আরও 2জন, যারা এই শীতে উষ্ণতার খোঁজে ঘুরে বেড়াচ্ছে। আমরা আমাদের পক্ষ থেকে সাধ্যমতো তাদের কাছে শীতের উষ্ণতা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আপ্রাণভাবে। আসুন আমরা তাদের সঙ্গে কথা বলি এবং তাদের কথা শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? হালিমে। হ্যাঁ, হালিমে। তোমার আব্বু আম্মু কোথায়? আব্বু মরছে, হ্যাঁ, আম্মু কামাই করে গেছে। কেমন করে গেছে? তোমার কয় ভাই বোন? 3 ভাই 3 বোন। 3 ভাই 3 বোন। হুম, তুমি কি বড়? না আমি ছোট। তুমি সবার ছোট? কি নাম তোমার? অন্যটা। অনন্যা। এই মুক্তবে পড়ো? হ্যাঁ, কখন থেকে কখন পড়ায়? সকালে। সকালে। কতদূর পড়াশোনা করছো? কায়দা। কায়দা। কি নাম তোমার? আয়েশা। আয়েশা। কয় ভাই বোন? আমরা 3 ভাই বোন। 3 ভাই বোন। তো আব্বু কোথায়? কামাই করে গেছে। আম্মু? আম্মু 2জনে কামাই কাজ করে। এই মাদ্রাসা এই মুক্তবে পড়ো? কতদূর পড়ছো? মাঝখানে আছি। কি নাম তোমার? আশরাফুল। আশরাফুল। জি। এই মুক্তবে পড়ো? জি। তোমার স্বপ্ন কি? স্বপ্ন ঘর বাড়ি করা, ভালোভাবে থাকা, পড়াশোনা? পড়াশোনা আছে। তুমি দিল্লি থেকে এসছো? কোন ওগুলা ক্লাসে পড়ো? ক্লাসে 2 এর। ক্লাস 2। তোমার আব্বু কোথায় থাকে? আব্বু মারা গেছে। আব্বু মারা গেছে কতদিন আগে? তোমার আব্বুর কথা তোমার মনে আছে? না, তখন ছোট ছিলাম। আচ্ছা আচ্ছা। দর্শক দেখেন, আমাদের মাঝে এমন 2জনকে আমরা পেয়েছি যাদের বাবা নেই। আসুন আমরা এদের পাশে দাঁড়াই, এদের কথা শুনি। তোমার নাম কি? মোহাম্মদ মিরাজ হোসেন। আব্বু কি করে? আমার আব্বু বাড়ির কাজ করে। বড় হ্যাঁ, কতদূর গেছে পড়া? পড়া হয়েছে কায়দার অর্ধেকে। কায়দার অর্ধেক। তোমার পড়া কতদূর গেছে? কায়দাতে। সবাই কায়দা পড়ে না? জি। আসুন আমরা এই মক্তবের শিক্ষক কালাম চাচার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কি শুধু মক্তব না এখানে ওয়াক্তি ঘরও হয়? জি, এখানে ওয়াক্তি ঘরও হয়, মানে এলাকাটা অবহেলিত হওয়ার কারণে গরিব মানুষ সবাই যেভাবে হোক ঘরটা করিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়, তার সাথে এলাকার হতদরিদ্র বাচ্চাদের লেখাপড়ার আঞ্জাম সবাই মিলে করা হয়। এভাবে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। আরবির পাশাপাশি আমরা বাংলাও পড়ানোর চেষ্টা করতেছি। আগামী দিন যেন আমরা এই সুযোগটুকু পাই, যদি মনে করেন যে ভালোভাবে যদি কেউ এগিয়ে আসে, মুক্তবটার যদি কোনো ব্যবস্থা হয়, তাহলে আমরা সেই ব্যবস্থাটুকু আমরা ওই অনুপাতে বাচ্চাদের শিক্ষার প্রসারটা আরও ভালোভাবে করতে পারবো। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক, এবং যারা এই কাজের মধ্যে সহযোগিতা করতেছে, বাচ্চাদের এই যে ইতিম বাচ্চাদের জন্য কাপড় চোপড় বা উষ্ণ কাপড় চোপড় বস্ত্র বিতরণ করতেছে, তাদেরও দীর্ঘায়ু আমরা কামনা করি, তাদের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ প্রত্যেককে তাদেরকে হেফাজত করুক। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আসুন আমরা তাদের কম্বল বিতরণের অংশটি শুরু করি। এটা নাও নাও, হাত দিয়ে নাও। তোমার কোনটা পছন্দ? এটা নাও নাও। তোমার কোনটা পছন্দ? এটা বয়স অনুযায়ী পছন্দ। তোর কোনটা পছন্দ? এটা তো দুইটাই তো কালো, একই কালারের। না, পলিথিনটা খুলে হাতে না। সুপ্রিয় দর্শক, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন। এখানে কিছু ইতিম বাচ্চা রয়েছে, সেই সঙ্গে মুক্তবে পড়াশোনা করে এরকম ছেলে রয়েছে, সুবিধা বঞ্চিত মানুষজন, যারা এই শীতে প্রচণ্ড কষ্টে দিন যাপন করেন। আসুন এই সকল মানুষের পাশে দাঁড়াই, তাদের দুঃখ কষ্টের কথা শুনি, অন্ততপক্ষে একটি লাইক কমেন্ট শেয়ার করে তাদের পাশে আছি এটি জানান দেই। আপনারা হয়তো অনেক ভিডিও দেখবেন, অনেক হাবিজাবি ভিডিও দেখবেন, কিন্তু এই ভিডিওটি মনে করি আমি একটি সওয়াবের ভিডিও। এখানে আমরা যারা যুক্ত আছি, আপনারা সবাই এটার অংশ। আমি চাই এই সব কার্যক্রম আরও বেশি মানুষ দেখুক। তারা যে যার জায়গা থেকে আসে, সবাই সবার পাশে দাঁড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করুক। আজকে এ পর্যন্তই।
আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো জায়গায়, অন্য কোনো মসজিদ কিংবা মাদ্রাসায় কিংবা খেলার মাঠে। আসুন হালাল বিনোদনে যুক্ত হই এবং নিজেকে আল্লাহর দরবারে উৎসর্গ করি। তোর কেমন লাগতেছে? ভালো। আগে কি গায়ে দিতা? আগে ছিল খেতা উপভোগ করতাম। সেটা তো ছিল। ঠান্ডা কি যায় তাতে? জি। কি কম্বল পেয়ে কেমন লাগতেছে? ভালো লাগতেছে, হ্যাঁ, ভালো লাগতেছে। এটা তোমার কার কম্বল? এটা তোমার? হুম, এটা কার কম্বল? আমার হুম, এটা দিয়ে গায়ে দিবা। কি তোমার কম্বল পেয়ে কেমন লাগতেছে? ভালো, হ্যাঁ, ভালো। ভালো লাগতেছে না? হাসো না কে? এই কম্বল পেয়ে কেমন লাগতেছে? ভালো। তুমি কি লজ্জা পাও খুব? তোমার আব্বুর নাম কি? ও ইনামুল। নাম কম্বল পেয়ে কেমন লাগতেছে? ভালো।